আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। وقال الرسول محمد صلى الله عليه وسلم يا ذر إذا طبخت حرقة فأكثر ماءها وتعاهد جيرانك। সম্মানিত মসজিদের মুসাল্লি সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর, এই উত্তম জায়গা আল্লাহর ঘরে এনে দিয়েছেন, উপস্থিত করিয়েছেন সাপ্তাহিক সবচাইতে ভালো দিন জুমার দিনে। বসে আমরা শুনছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পায়ে হেঁটে আসার ক্ষমতা দিলেন, বসে শুনছি, শোনার জন্য মস্তিষ্কে যে ব্রেন দিয়েছেন, যিনি শোনাচ্ছেন বুঝাচ্ছেন তিনি হলেন আল্লাহ। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেন, যিনি আপনাকে আমাকে এই সময় পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আমরা জীবিত আছি। আমাদের সমাজ গ্রাম আমরা কতজন একই সঙ্গে এলাম, ছোট্টবেলা থেকে বড় হলাম, একসাথে উঠা বসা, খাওয়া থেকে নিয়ে পড়া থেকে নিয়ে। আপনার সফর সঙ্গী আজকে বেঁচে নাই। আপনার থেকে কম বয়সে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 40 বছর, 50 বছর, 60 বছর সময় দিয়েছেন। আপনার সঙ্গে আসা কোনো মানুষ আপনার সমপরিমাণ জীবন পাননি, আপনার আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন, যিনি আমাদেরকে এই সময় পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি সালাম বর্ষিত হোক আমার আপনার সকলের নবী, সমস্ত নবী রসুলের উপরে, বিশেষ করে আমাদের আখেরি নবী, শেষ নবী, দয়ার নবী, নবী মক্কি মাদানী আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবারের উপর, সাহাবীদের উপর, তাবেঈনদের উপর অসংখ্য সালাম শান্তি বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লি সকল, আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত পড়েছি, যে আয়াতটার মানে হলো লা তুসআলুন্না, নিশ্চয়, গ্যারেন্টি, অবশ্যই আল্লাহ প্রশ্ন করবেন, ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন নিজের নিয়ামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারেন্টি দিয়ে বলছেন, নিশ্চয় কিয়ামতের দিন মানুষকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনাকে কি নিয়ামত দেওয়া হয়েছে? আমাকে কি নিয়ামত দেওয়া হয়েছে? আপনি আপনার নিয়ামত পেয়ে কি করেছেন? এইগুলোর সম্মুখীন হতে হবে আপনাকে আমাকে, এবং তার জবাবদিহি দিতে হবে অবশ্যই।
এই নিয়ামত আসা মানে হলো একটা বড় দায়িত্ব। আর এই নিয়ামত পালন করবেন, কর্তব্যগুলো পালন করবেন, নিজের দায়িত্বগুলো পালন করবেন, তখন আপনি হবেন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। আমি দায়িত্ব সম্পর্কে কিছু আপনাদের ইশারা ইঙ্গিত দিব। দায়িত্ব কাকে বলা হয়? আমাদের সমাজে অনেকগুলো মানুষকে দেখবেন, যুবক ভাইদেরকে দেখবেন, কোথাও দোকানে বসে আড্ডা করি। বাপজি চাচাদেরকে দেখবেন, চায়ের দোকানে বসে বসে গল্প করি। যুবক ভাইয়েরাকে দেখবেন বাগানে বসে, রাস্তার মোড়ে বসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কেন বসে আছো ভাই? খুব সহজেই উত্তর দিয়ে দিবে, আমাদের কোনো কাজ নেই। আমার বাপজিদেরকে, বয়স্ক বা পিতৃতুল্য আব্বাজিদেরকে যদি জিজ্ঞাসা করেন, চাচা কেন বসে আছেন? খুব সহজেই উত্তর দিয়ে দিবে, আমাদের কোনো কাজ নেই। আমরা সময়টাকে নষ্ট করার জন্য, টাইমটাকে পাস করার জন্য চায়ের দোকানে বসে আড্ডা দিই, গল্পের মাধ্যমে, পরনিন্দা পরচর্চার মাধ্যমে, গুজবের মাধ্যমে, বন্ধু বান্ধব যুবক ভাই বোনেরা মোবাইলের মাধ্যমে, পাড়া প্রতিবেশীর মা বোনেরা একে অপরের বাড়ি গিয়ে গল্প করার মাধ্যমে আমাদের সমাজে সময়টাকে নষ্ট করার পরিকল্পনা নিয়ে বসে আছি। অনেকগুলো মানুষ কিভাবে সময়টাকে নষ্ট করা যায়, কিভাবে সময়টা পার করা যায়, আসর হয়েছে কখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হলো কখন রাত্রি হবে, রাত্রি হলো কখন ফজর হবে, আমরা গল্পের মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, চায়ের দোকানে বসার মাধ্যমে সময়টাকে নষ্ট করে দিই, সময়টাকে পার করে দিই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মাটিতে সময়টাকে নষ্ট করার জন্য পাঠাননি। এর পিছনে অনেক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমরা সকলেই হলাম দায়িত্বশীল। দায়িত্ববিহীন আমরা কেউ নয়, আমরা সকলেই হলাম দায়িত্বশীল। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, গ্রামের মানুষের দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব, সকলের দায়িত্ব রয়েছে। অ্যাকচুয়ালি দায়িত্ব নেই যার মাথায় বুদ্ধি নেই, পাগলের। আমরা কেউ পাগল নয়। কেউ যদি আপনাকে আমাকে এমনিতেই কটু কথা বলে দেয়, আমরা সহ্য করব না, কারণ আমাদের মাথাতে বুদ্ধি আছে। আমরা কেউ ভারসাম্যহীন নই, আমরা সকলেই যথেষ্ট জ্ঞানী। 2 আর 2 4 হয়, কেউ বলি না 5 হয়। আমাকে যদি কেউ শালা বলে দেয়, আমি খুব সহজে বহুনু বলি না, কারণ আমার মাথায় বুদ্ধি আছে। যখন আপনার মাথায় বুদ্ধি আছে, আমার মাথায় বুদ্ধি আছে, তখন আপনি ভেবেলেন আপনার মাথার উপরে কতগুলো দায়িত্ব আছে। আমরা সকলেই বলি আমাদের কোনো কাজ নেই, টাইম পাস করছি, সময় নষ্ট করছি। শুনেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা, খবরদার হয়ে যাও, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকের দায়িত্ব হলো প্রত্যেকের উপরে, সকলের দায়িত্ব হলো সকলের উপরে, প্রতিটা মানুষের দায়িত্ব হলো প্রতিটা মানুষের উপরে। যেমন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো দেশের নাগরিকের উপরে, যেমন একজন পিতা, একজন বাড়ির কর্তার দায়িত্ব হলো পরিবারের উপরে, যেমন একজন গৃহিণী মা, মায়ের দায়িত্ব হলো সন্তান সন্ততির উপরে, যেমন একজন রাখাল ছাগল চড়াতে গিয়েছে, ওর দায়িত্ব হলো ছাগলটা কিভাবে চড়িয়ে বাড়িতে নিয়ে আসলো। আমরা কেউ দায়িত্ববিহীন নয়, সকলেই আমরা দায়িত্বশীল। আমার কথা আপনারা শুনবেন এবং আমি আপনাদেরকে বলবো, এটাও আমার একটা দায়িত্ব যে আমি বলছি, আর আপনার এটাও একটা দায়িত্ব যে আপনি বসে শুনছেন।
আমরা যদি বলি যে আমাদের কোনো কাজ নেই, আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা ফাঁকা, আমরা খালি, আমরা দায়িত্বহীন, না, এটা সম্ভব নয়। কেন? আল্লাহর রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকটা মানুষের উপরেই প্রত্যেকটা মানুষের দায়িত্ব। গ্রামের একজন মাতাল মদ পান করে, গ্রামের একজন খারাপ মানুষ, আপনাদের গ্রামেরই একজন মাতাল সকালে মদ পান করে, রাত্রে মদ পান করে। আমি ভালো মানুষ, আমি হজ করে এসেছি, দান সাদকা করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, মাতাল লোকটাকে চট করে গালি দিয়ে দিলাম মদখোর, নেশাখোর। আচ্ছা বলেন তো, আপনি হাজি সাহেব, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, গ্রামের মধ্যে আপনি ভালো মানুষ, গ্রামের মধ্যে আর একটা মাতাল জন্ম নিয়েছে, মদ পান করে। ওই মাতালকে আপনি কয়দিন বলেছেন মদ পান করতে হয় না? খারাপ মানুষকে গালি দিতে সময় লাগে না, খারাপকে খারাপ বলতে সময় লাগে না। আপনি যে ভালো মানুষ, নামাজ পড়েন, হজ করেছেন, দান সাদকা করেন, প্রতিষ্ঠিত ব্যক্তি, আপনি কয়দিন বলেছেন ভাই জুয়া খেলতে হয় না? আপনি কয়দিন বলেছেন মদ খাওয়াটা অন্যায়? আপনি কয়দিন বলেছেন নামাজ পড়ো না, নামাজ পড়তে হয়? এটা তো আপনারও দায়িত্ব ছিল। আল্লাহর রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, আপনার দায়িত্ব ওই মদখোরের উপরে, আর ওই মদখোর লোকটারও দায়িত্ব আপনার উপরে যে আপনার কথাটা শোনা। কেউ বাঁচব না আমরা। আমি যদি বলি যে আমি খুব ভালো মানুষ, একবারে 5 ওয়াক্তের নামাজ পড়ি, সব কিছুই করি, আমি বেঁচে যাব, না, ওই গ্রামের মাতাল, মদখোর, জুয়াখোর, ব্যভিচার, খারাপ লোক যদি থাকে, ওই যদি কিয়ামতের মাঠে বলে দেয় যে আমাকে কোনোদিন বলেনি, আপনার পা ধরে আপনাকে টানা হবে। জি ভাই আমার, বন্ধু আমার, আমাদের দায়িত্বগুলো আপনাদেরকে বলি, শুনেন। আল্লাহর রসুল বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3 ধরনের লোকের সাথে কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করবেন না। কে সেই ব্যক্তি? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার দিকে না তাকান, মরণের পর কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনার গুনাহ ক্ষমা না করেন, আল্লাহ আপনার দিকে করুণার দৃষ্টি না দেন, আল্লাহ যদি আপনার সাথে কথা না বলেন, তাহলে ভেবে নিতে হবে আপনার পরকাল জাহান্নাম। আল্লাহ বলছেন ওই লোকটার দিকে যে কথা বলবেন না, আল্লাহ ওই লোকটার দিকে তাকাবেন না, আল্লাহ ওই লোকটার গুনাহ ক্ষমা করবেন না। কে ওই লোক? যে অহংকার করে হোক, ইচ্ছাকৃত ভাবে হোক, নিজের কাপড়টা টাকনুর নিচে নিয়ে চলে গিয়েছে। খুব ছোট্ট দায়িত্ব মনে করি আমরা, নিজের লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর নিচে চলে যাওয়া আমরা খুব ছোট্ট বিষয় মনে করি। আর এই ছোট্ট বিষয়টার জন্যই আল্লাহ বলছেন যে কথা বলবেন না, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না, পরকাল আপনাকে জাহান্নামে যেতে হবে। এবার বলেন তো দায়িত্বটা কার? লুঙ্গি আপনার, প্যান্ট আপনার, পায়জামা আপনার, কোমর আপনার, আপনার কাপড়টা টাকনুর নিচে চলে গিয়েছে, কে উঠাবে? গ্রামের মানুষ, রাস্তার মানুষ আপনাকে বলবে যে ভাই আপনার লুঙ্গিটা টাকনুর নিচে চলে গিয়েছে, ভাই আপনার প্যান্টটা টাকনুর নিচে চলে গিয়েছে, আপনার পায়জামাটা চপ্পলের সাথে ঘেষ্টন খাচ্ছে। না, এটা আপনার দায়িত্ব। আপনার লুঙ্গি, আপনার প্যান্ট, আপনার পায়জামা, আপনার কোমর, আপনার পাও থাকা সত্ত্বেও আপনার কাপড়টা গেল কি করে টাকনুর নিচে? এই ছোট্ট জিনিসের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না আপনার সাথে। এই ছোট্ট জিনিসের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন না। এই ছোট্ট জিনিসের জন্য কাল কিয়ামতের মাঠে আপনার গুনাহকে ক্ষমা করা হবে না। এই নিজস্ব দায়িত্ব, নিজের দায়িত্ব, এই দায়িত্বটা কে পালন করবে? আজকে আমরা বলি যে আমাদের কোনো দায়িত্ব নেই,
আমরা দায়িত্বহীন। আমরা দুনিয়ার মাটিতে এসেছি, দুনিয়ার মাটিতে কিছু ইবাদত বান্দেগি করলেই বেঁচে যাব, সেটা সম্ভব নয়। জি, আপনাকে বলি শুনেন, আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। দুনিয়ার মাটিতে আমরা পারস্পরিকের সাথে সামঞ্জস্য হয়ে বসবাস করি। আমাদের পাড়া থাকে, প্রতিবেশী থাকে, বাড়ির পাশেকার বাড়িকে বলা হয় প্রতিবেশী, পাড়ার মানুষকে বলা হয় প্রতিবেশী। আর আমরা এই প্রতিবেশীর উপরে কতটা হক আদায় করেছি, কতটা দায়িত্ব পালন করেছি। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তাবাখাত মারাকাতান, যখন তুমি রান্না করবে, যখন আপনি বাড়িতে রান্না করবেন, আলু বেগুন টমাটোল মাছ মাংস যেই কিছু রান্না করেন না কেন, হাদিসটা শুনেন তাহলে বুঝতে পারবেন। রসুল বলছেন ফাআকসির মা আহা, ওই আলু বেগুন টমাটোল মাছ মাংসতে বেশি করে পানি ঢেলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ, তিনার কি মাথার দোষ ছিল? না। তিনার কি মাথায় অসুবিধা ছিল যে সবজিতে পানি ঢাললে জানা আছে সবজির স্বাদ কমে যাবে? তরকারিতে ঝোল বেশি হলে তরকারির স্বাদ কমে যায়। তবুও আল্লাহর রসুল কেন বললেন যে যখন তুমি কোনো সবজি রান্না করবে ওই সবজিতে বেশি করে পানি ঢেলে দাও? ওই পানি খানার দরকার আছে কি? নবীজি বলছেন ওয়াতা আহাদ জিরানাকা, আপনার কিনা আলু বেগুন টমাটোল মাছ মাংস নিয়ে যেতে হবে না। আল্লাহর দেওয়া ফ্রি পানি তরকারিতে দিলে ঝোল হলো, ওই ঝোলখানা একটা ছোট্ট বাটিতে নেন, আর ছোট্ট বাটিতে নিয়ে পাড়া প্রতিবেশীর কাছে যান, ঝোলখানা নিয়ে যান বাহানা করে, কেমন আছো, কি খেতে পাচ্ছে কি পায় না, বাড়িতে আপনার হাঁড়ি চড়েছে কি চড়েনি, ওর বাড়িতে রোগের কারণে ওষুধের পয়সা জুটছে কি জুটে না। আমরা আজকে গ্রিল লাগা গেট লাগা বাড়ি করে নিলাম, পার্শ্ববর্তী বাড়িতে খেতে পাই না, তিরপল লাগা টালির বাড়ি টিনের বাড়ি, কোনো খোঁজ খবর নাই। আর আপনি যদি বলেন বুক ফুলিয়ে যে আমি সব থেকে ভালো মানুষ, আমার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। আল্লাহর রসুলের জামানায় একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে ভালো মানুষ, আপনি ঘোষণা করে দেন। আল্লাহর রসুল বলছে, তুমি যে সব থেকে ভালো মানুষ আমি কিভাবে জানবো? লোকটা বলছে, আমি নামাজ পড়ি, আমি হজ করেছি, উমরা করেছি, দান সদকা করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহর রসুল আমি ভালো মানুষ। নবীজি বললেন, আচ্ছা তুমি যদি সত্যিকারই ভালো মানুষ হও, তুমি তোমার পাড়ার কাছে যাও, পাড়ার মানুষের কাছে যাও, পাড়াতে যাও, পাড়ার লোক যদি বলে দেয় যে লোকটা ভালো, তাহলে তুমি অবশ্যই ভালো। আর পাড়ার মানুষ যদি তোমার দিকে আঙুল তুলে দেয় যে লোকটা খারাপ, তাহলে তুমি অবশ্যই খারাপ। আপনি মসজিদে নামাজও পড়লেন, বাড়িতে গিয়ে বিবি বাচ্চাকে গালিগালাজ করবেন, কে জানতে পারবে? বাড়ির পাশে কার বাড়ি? আপনি মসজিদে দানও করলেন, বাড়িতে গিয়ে সুদের কারবারও করছেন, কে জানতে পারবে? পাড়ার মানুষ। আপনি মসজিদে নামাজ সিজদা ঠুকেও যাচ্ছেন, আর বাড়িতে গিয়ে আপনি সিগারেট খান, মদ পান করেন, কে জানতে পারবে? প্রতিবেশীর লোক। রসুল এই কারণেই বললেন, তুমি যদি সত্যি ভালো মানুষ হও, পাড়াতে যাও, পাড়ার লোক যদি তোমাকে বলে দেয় ভালো, তুমি অবশ্যই ভালো। আর পাড়ার মানুষ যদি তোমার দিকে আঙুল তুলে দেয় যে লোকটা খারাপ, আপনি অবশ্যই খারাপ। আমরা দায়িত্বগুলো দায়িত্ব মনে করি না। খুব অল্প করে আপনাকে বলি শুনেন, আমরা রক্তের বন্ধনে বদ্ধ, আত্মীয়তার সম্পর্কের সাথে সকলেই যুক্ত। আমরা দুনিয়ার মাটিতে হাওয়া বাতাস হয়ে আসিনি, মায়ের পেট থেকে এসেছি, একই মায়ের দুধ টেনে টেনে বড় হয়েছি, বাবা মায়ের মিশ্রণের ফলে দুনিয়ার মাটিতে এসেছি। আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, আমাদের রক্তের সম্পর্ক আছে। আজকে বলেন তো, আল্লাহর রসুল বলছেন, আল্লাহর রসুল বলছেন, যেই ব্যক্তি আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়, আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে দেয়, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে ঠিক রাখতে পারেনি,
লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, হরগিজ করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, হরগিজ করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, যে রক্তের সম্পর্ক কেটে দিয়েছে, আজকে আপনি বুকে হাত দিয়ে বলেন যে ভাইয়ের সাথে ভাইয়ের মেল আছে কি নাই। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না রক্তের সম্পর্ক ঠিক আছে। বাপের সাথে ছেলের মেল নাই, চাচার সাথে ভাতিজার মেল নাই, মায়ের সাথে মেয়ের মেল নাই। নিজের মাকে খেতে দিই না, বাপের সাথে কথা বলি না। নিজের বোনের বিয়ে দিয়েছিলাম, বোহনু মারা গিয়েছে, ভেগনা ভাগ্নিগুলো ইয়াতিম হয়ে গিয়েছে, কোনোদিন খোঁজ খবর নি না। নিজের মায়ের মা নানি হয়, কোন গ্রামে বাড়ি তাও জানি না। নিজের বাপ তার বাপ দাদা হয়, কোথায় বাস করছে কোনো খোঁজ খবর নাই। রক্তের সম্পর্ক ছিঁড়ে দিয়েছি, না ভাইয়ের সাথে ভাইয়ের মেল, না বোনের সাথে বোনের মেল, না পিতামাতার সাথে আমাদের মেল মহব্বত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না রক্তের সম্পর্ক ঠিক আছে। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, হরগিজ করলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে রক্তের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন আল্লাহর আরশের সঙ্গে ঝুলন্ত থাকে। যার বাড়িতে, যার পরিবারে রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়িতে রহমত বর্ষণ করে। আজকে আমাদের একাধিক বাড়িতে রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন নষ্ট করে ফেলেছি, রহমত বর্ষণ হওয়াও বন্ধ হয়ে গিয়েছে। এইগুলো দায়িত্ব কার? আমাদের ব্যক্তিগত দায়িত্ব। এই দায়িত্বগুলো আমরা নিজের দায়িত্বের মধ্যেই মনে করি না, আর আজকে আমরা হাওয়া খেয়ে বাড়াই যে আমাদের কোনো কাজ নেই। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদেরকে চালাতে হয় ছেলেদের দ্বারাই। মেয়েদেরকে ছেলেরা ফোর্স করবে, মেয়েরা চলবে। মেয়েরা কখনো নেতা হতে পারে না, মেয়েরা কখনো মেম্বার প্রধান হতে পারে না, মেয়েরা কখনো হেড হতে পারে না। ছেলেরা ওকে ফোর্স করবে কোনো কাজে, তখন ও করতে পাবে। মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি ইসলামে। আজকে আমরা কি করি? আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বেটি, বোন, বউ রাস্তায় যখন বেরিয়ে যায় চিনতেও পারে না কোনটা শ্বশুর হলো কোনটা ভাসুর হলো। বয়স্ক বাপজি যারা আছেন, আমার বাপতুল্য যারা আছেন, ওদেরকে জিজ্ঞাসা করবেন, বুঝতে পারবেন। কিছুদিন আগেকার ঘটনা, 30-40 বছর আগেকার সময়ের মা বোনেরা নিজের মা নিজের বাড়ির ছেলেকে দেখে মাথায় কাপড় দিত, কিন্তু আজকের দিনে ওই মেয়ে, তারই সন্তান, তারই ছেলে মেয়ে আমরা, আমাদের দেখে কোনো মেয়ে সম্মান করে না। বাপ গেটে বসে থাকে, মেয়ে বুকের ওড়না ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে যায়, বাজারে গিয়ে চিনতে পারে না কোনটা কে হলো। এই মেয়েগুলোর দায়িত্ব কার? মেয়েদের দায়িত্ব ছেলেদের। মেয়ে যখন বাড়িতে জন্ম নেই তখন তার উপরে দায়িত্ব পড়ে যায় পিতার। পিতা নাই, মারা গিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, ওর দায়িত্ব পড়ে গেল ভাইয়ের উপরে। ভাই নাই, বিয়ে দিয়ে দিয়েছেন স্বামীর উপরে, স্বামী মারা গিয়েছে, ওই মেয়েটার দায়িত্ব পড়ে যাবে ছেলের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন বলেই কোনো একটা মায়ের পেট থেকে আপনি জন্ম নিয়েছেন, ওই মায়ের দায়িত্ব কার? আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন বলেই কোনো একটা মেয়ে আপনাকে ভাই হিসাবে ডাকে, ওই বোনের দায়িত্ব কার? আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন বলেই কোনো একটা মেয়ে আপনাকে বিয়ে করেছে, আপনার স্ত্রী হয়, ওই মেয়েটার দায়িত্ব কার? আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন বলে বেটির জন্ম দিতে পেরেছেন, ওই বেটিগুলোর দায়িত্ব কার? মেয়েরা কখনোই স্বাধীন নয়, মেয়েদেরকে চালাতে হবে আপনাকে। মেয়েদেরকে কিভাবে চালাবেন এর জন্য কোরআন হাদিস জানতে হবে। মেয়েদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েন না, এইগুলো আমাদের দায়িত্ব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু, বাঁচো, নিজেকে বাঁচাও, আনফুসাকুম, নিজে নিজেকে রক্ষা করো, সংরক্ষণ করো। নিজে নিজেকে বাঁচাতে হয় কিভাবে শিখো। নিজে যখন বেঁচে গেলে, গুনার কাজ থেকে দূরে সরে চলে এলে, তখন ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বুঝাও, পরিবারকে বাঁচাও। নিজের বাপকে বুঝাও, মাকে বুঝাও, নিজের ভাই বোনকে বুঝাও। যখন তুমি নিজে ঠিক হয়ে গেলে তখন তুমি পরিবারের কাছে যাও, পরিবারকে বুঝাও, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এইগুলো আমাদের ব্যক্তিগত দায়িত্ব, অন্য কোনো মানুষের দায়িত্ব নয়।
এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সকলের দায়িত্ব। আপনি কিভাবে আপনার ছেলে মেয়েকে বাঁচাবেন জাহান্নাম থেকে, আপনি কিভাবে বাঁচবেন জাহান্নাম থেকে। গ্রামে বাস করতে গেলে আপনার দায়িত্ব কি, সমাজে বাস করলে আপনার দায়িত্ব কি, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, আত্মীয়তার সঙ্গে আপনি কিভাবে ব্যবহার করবেন। দেখেন, আমি বক্তব্য একবারে শেষের দিকে চলে যাচ্ছি। দুনিয়ার মাটিতে যখন থেকে এই মুসলিম সমাজ, মুসলিম সম্প্রদায় নিজের দায়িত্বের কথা ভুলে গিয়েছে, সেই দিন থেকে আমাদের মতো মুসলমান মানুষের কাছে লাঞ্ছিত, অপদস্থ, এমনকি মার খেতে হয়, লাথি খেতে হয়। দুনিয়ার মাটিতে আজকে লক্ষ লক্ষ জায়গায় 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন হয়, আমরাও করি। মুসলিম সমাজ তা থেকে কিন্তু ছিন্ন নয়। এই স্বাধীনতা সংগ্রামের কথা যতগুলো শুনছেন 90% মিথ্যা কথা। আজকে সত্যিকারী ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের জন্য যে বলিদান, সেইগুলো কিন্তু আর লেখা নেই। সত্যিকারী ইতিহাস লেখা নেই। যেদিক থেকে যতগুলো আওয়াজ শুনতে পাচ্ছেন 90% মিথ্যা কথা। আপনার সময় থাকলে, সুযোগ থাকলে সত্যিকারী ইতিহাস কাকে বলে সেই জায়গায় যদি আপনি চোখটা রাখেন, বইয়ের পাতায় বুঝতে পারবেন মুসলিমদের কি অবদান। যেদিন থেকে এই মুসলিম সমাজ নিজের ইতিহাস ভুলে গিয়েছে, যেদিন থেকে এই মুসলিম সমাজ নিজের দায়িত্ব ভুলে গিয়েছে, সেদিন থেকেই আমাদেরকে মার খেতে হচ্ছে আজ পর্যন্ত। এই দুনিয়ার মাটিতে মুসলিম সমাজকে অপদস্থ হতে হয়, মার খেতে হয় তার নিজের দোষে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মাটিতে যতগুলো বিপদ আপদ আসবে মুসলিমদের উপরে, এর কৃতকর্ম, এর প্রতিফল হচ্ছে মুসলিমরা তাদের নিজের গুনার দোষে। আজকে আমরা নিজের দায়িত্বের কথা ভুলে গিয়েছি। স্বাধীনতা সংগ্রামে মুসলিম, হাজারো মুসলিমের এমন এমন বলিদান রয়েছে যেগুলো শুনলে গায়ের রুম পর্যন্ত খাড়া হয়ে যায়। আসল জিনিস যতগুলো, পতাকা থেকে নিয়ে, নারা থেকে নিয়ে, সারে জাহাঁ সে আচ্ছা থেকে নিয়ে, অনেকগুলো কথা আমি বলতে চাইছি না, সেইগুলোর পিছনে দেখবেন মুসলিমদের হাত রয়েছে। সেইগুলোর পিছনে দেখবেন মুসলমানদের হাত রয়েছে। এমনকি বড় বড় নেতাকে মুসলিমরা পিছন থেকে ধাক্কা দিয়ে, পিছন থেকে ফোর্স করে, নিজের চেহারাকে গোপন রেখে দিয়ে অন্য কারো নামকে প্রকাশ্য করে যে যাও তোমার নাম মাতঙ্গিনী হাজরা, তুমি চলে যাও, তুমি গান্ধীজি, তুমি আগে যাও। বুদ্ধিকার মুসলমানদের। রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে। এই রক্ত দিয়ে গড়েছি মোরা এই দেশেরই স্বাধীনতারে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই। যাহা খুশি তাহা করলি, হাতে আছে কলম তাই। এই দুনিয়ার মাটিতে মুসলিমদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আজকে আমরা অপদস্থ, হেনস্থ হয়েছি দুনিয়ার মাটিতে নিজেদের জন্য। নিজেরা যখন নিজেদের দায়িত্বে ফিরে আসব, ইনশাআল্লাহ এই দুনিয়ার মাটিতে ইসলামের পতাকা আবার উজ্জ্বল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষে দোয়া, হে আল্লাহ, যতগুলো মানুষ আমরা এই জুমার মসজিদে খুতবা শুনলাম, আমাদের নিজের দায়িত্বগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। নিজেদের দায়িত্বগুলো পালন করে আমরা পরিবারকে সঠিক রাস্তায়, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তা তৌফিক দান করো। হে আল্লাহ, দুনিয়ার মাটিতে আজ মুসলমানরা অপদস্থ, হেনস্থ হচ্ছে, আল্লাহ এদেরকে তুমি রক্ষা করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা